শান্তি ঠাকুরানী, শ্রদ্ধেয় গুরুদেব, মা সবিতা, ঠাকুরের স্নেহভাজন ভক্ত সকলের আতুল চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমরা ওরাকান্দিতে এসেছি। ওরাকান্দির ভাব প্রেম আর ভক্তি, তে সত্যিকারে ঢোকার পথে যে প্রেম ভক্তি দেখেছি, সবার চোখে জল, তাতেই মনটা ভরে গেছে। অনেকদিন আগে যেমন একটা ভাবের মধ্যে পড়েছিলাম, আমার বয়স তখন 14-15। তখন ঠাকুরনগর যেতাম। তা ঠাকুরনগর চান করে বিলপাড়া সনাতন নাম করে তাদের বাড়িতে যেতাম। তার দাদার নাম পরিতোষ। আগে তো শানবান্ধা ঘাট ছিল না, মানে জল আর দই একরকমই দেখা যেত। তো ওখান থেকে চান করে বালি গায়ে রয়েছে, তা সেই বাড়ি যে যখন ওই সাবান নিয়েছি, নাম তার সনাতন, সে বলে কি এই শালারা সে মনে হয় গিলতি। কথাটা শুনে চোখে জল এসে গেছিল। ঠাকুরের এমনই খেলা, মহোৎসব করে যখন আমরা বাড়ির দিকে রওনা দিই, সেই রাত্রে তার মুখে শুধু জয় হরি বল, গৌর হরি বল বলে কোনো জ্ঞান তার নাই, শুধু মুখে জয় হরি বল, গৌর হরি বল। কিন্তু তার দাদা বৌদি মনে মনে চিন্তা করছে, মনে হয় কোনো রোগ হয়েছে। এমনই খেলা, সে জ্ঞান অবস্থায় বলছে কি যে যাদের তুই দূর দূর করে তাড়িয়েছিস, তাদের যদি 3 দিনের মধ্যে তোর বাড়িতে না আনতে পারিস, তোর বংশে কাউকে রাখবো না। কিন্তু তার মানে মাতা মাসলি যেমন হয়, তার সবসময়ের জন্যই ওই পরিবেশ। কিন্তু তার দাদা সত্যি তার পরের দিন সকালবেলা কাঁদতে কাঁদতে আমাদের নতুন গ্রাম গেছি। আমরা গিয়েছিলাম 55 জন। তখন তার দাদা 2 চোখের জল নিয়ে বলছে, দাদা আমার ভাইকে যদি বাঁচাতে হয় আপনাদের সবাই থেকে যেতে হবে। আবার বলেছে কি ওই 55 জন গেলে হবে না, ডবল আসতে হবে, 110 জন। তবু আমাদের কষ্ট হলেও 110 জনকে নিয়ে আমরা ঠাকুর বাড়ি, তার পরের দিনই রওনা হয়েছি। প্রথম ঠাকুরনগর এসে বড় মাকে বলছি যে এই অবস্থা, তার তো কোনো জ্ঞান নেই, শুধু জয় হরিবল গৌর হরিবল বলছে, আর বংশে কাউকে রাখবো না। আমাদের একটা উপায় বের করে দেওয়া। বলে যে আমি কোনো উপায় বের করতে পারবো না, তোমাদের উপায় তোমরাই খুঁজে নাও। ওই বিনা পান্ডি বললো কি সকালবেলা থাকো, রাত্রে থাকো, সকাল ভোরবেলা চলে যাবা। ওই রাত থেকে আমরা বিলপাড়ার দিকে যখন রওনা দিই, একটা খুব বয়স্ক বুড়ি, তানার একটা ব্যাগ আছে হাতে,
হাতে একটা ঢোলকমলি গাছ আছে, লাল একটা ন্যাকড়া পেঁচানো আছে, আর সঙ্গে বেশ মোটা সোটা একটা কুকুর আছে। তা আমরা যাই, যখন ওই বুড়িটা পাছে পড়ে মাজা কুজো করে এমন স্পিরিট চলে যায়, সবার আগে যায় আবার এরকম খাড়া হয়ে দাঁড়ায়। মনে মনে ভাবছি এই ব্যক্তি কে? সেই সোনার বাড়ি যখন আমরা গেছি, মাতাম খুব জোর তার মাতাম হচ্ছে। আরও ঘরের থেকে যখন বেরোয় আসে দেখেছে ঠোঁট এখানে কাটা, কপাল কাটা, এই ইটির গুঁতো ওই খাটের পায়ায় লেগে এই ঠোঁট ঝুলে গেছে। আর শুধু বলছে জয় হরি বল, গৌর হরি বল, জয় হরি বল। মাতাম ঘন্টা খানিকের পরে আমরা সকলে জোরহাত করে বলছি, বাবা আমাদের অপরাধটা কি? অপরাধ তো তোরা করিসনি, অপরাধ করেছে এই শালা, এরকম গালাগালি দিয়ে বলছে। হ্যাঁ, অপরাধ করেছে এই শালা। তো এর উপায়, তোমরা যদি ওকে ক্ষমা করো তবেই তো ক্ষমা পাবে, নয় এর বংশ কাউকে আমি রাখবো না। তখন আমরা হাত জোর করে গলায় কাপড় নিয়ে বলছি, হ্যাঁ ওই অজ্ঞান মানে ওই ওইটি বলতেছে। আমরা দুই চোখের জল দিয়ে বলছি, বাবা তুমি কে? সে বলল, আমি কে সেটা পরে হবে, তবে জানতে যদি চাস মৎসবের মধ্যে 3টে গান হবে, 2টো হরিসঙ্গীত, একটা মহাসংকীর্তন, 3টে গানে মাতাম হবে। কিন্তু প্রেম ভক্তি যেন থাকে গানে। আর 3টে গান তোরা যখন চলে যাবি আমিও চলে যাব। তখন বলছে কি তুমি কে? তবে আমি তোদের পরিচয় দিয়ে যাই, আমি সেই হীরামোহন এসেছিলাম দেখতে, ভক্ত সঙ্গ করতে। কিন্তু তোদের যে যখন গালাগালি মারলো, সেই গালাগালি আমার আর সহ্য হল না, তাই আমি এর গান ভাঁড় দিয়ে রেখেছি। আমাদের দু চোখের জলে ভরে আজ মাতামের শেষে যে অপরাধ আমাদের, ওর যতই থাকুক বাবা তুমি ক্ষমা করে দাও। বলছে ঠিক আছে, তোরা যত সময় থাকবি এই বাড়িতে আমিও তত সময় থাকবো। তোরা যখন চলে যাবি আমিও চলে যাব, তবে তোরা বুঝতে পারবি। কেমন করে? বলছে ওই যে পাশে যে বেল গাছটা আছে, দেখবি যে হাওয়ায় এরকম নড়ছে, তখন মনে করবি তোরাও চলে যাচ্ছিস, আমিও চলে যাচ্ছি। মৎস্য হয়ে যাওয়ার পর এবার খাবার দিচ্ছে। সেই বুড়িটা মাটিতে ভাত ডাল তরকারি যা কিছু আছে সব ওই মাটিতে চটকাচ্ছে। চটকাইয়ে অনেকের স্বাদ দিছে, ঘৃণা থেকে খাচ্ছে না। আমি হাত দিতে বললাম দাও। আমাকে যেই দেশে আমি গালে দিয়ে দেখি যে কোনো বালি নেই, কোনো কিচ্ছু নেই, এত স্বাদই জীবনে কোনোদিন খাইনি। আবার আমি চাই নাকি হাত দিয়ে, বলছে হাত দেব না রে। আমি মনে মনে চিন্তা করছি তো মানুষ না, কিন্তু আমার ছেলে বয়স তো। ওই বাড়ির থেকে যখন আমাদের বেরোলাম দেখলাম বেল গাছটা 3-4টে ঝাঁকি জোর মতো হয়েছে। এবার ওই কুকুরও যাচ্ছে, আমরাও যাচ্ছি। এবার এই চাঁদপাড়া যখন এসেছি সবাই এক জায়গা হয়েছে। এক জায়গায় ওই বুড়ির কথা আর মনে নেই, বুড়িকে আর খুঁজে পাচ্ছি না। খুঁজে না পালি এই নিশেনগুলো তাহলে আনো বান্ধ। নিশেন নিয়ে গেছি 7টা, এবার গুনতি গুনতি 8টা হয়ে যাচ্ছে। ঠাকুরের এমন খেলা, 7টা নিশেনের জায়গাও 8টা হয়ে যাচ্ছে। এর গলা ধরে ও চড়াই ধরে কাঁদছে যে দাদা রে, পেয়েও আমরা হারিয়ে ফেলেছি। সেই মনের যে ভাব
কুকুরটা তখনও আছে। কুকুরটা আমরা 4-5টা ছেলে মানুষ ওই ট্রেনের মধ্যে তুলেছি। ট্রেন যখন ছেড়ে দিল, কুকুরটা মাথার পর দিয়ে লাফ দিয়ে চলে গেল। সবাই এর গলা ধরে এ কাঁদছে। তাই সেই দিনের যেমন ভাব হয়েছিল, আজ আমার এই বিষ্ণুপুরের ওরাকান্দির মাঠে সেই ভাবাপূর্ণ হয়েছে। তাই আমার মনের ভাব এই যেদিন যাচ্ছে এই বিষ্ণুপুর ওরাকান্দি ধামে ভক্তর সংখ্যা আরও অসংখ্য ভক্ত আসুক, মেলা বসুক, তাতেই আমরা আনন্দ পাব। আর যে সোনার কথা বললাম, সোনা যদি সে তারপরের থেকে সে একজন বড় ভক্ত হয়েছে, দলও করেছে, তা সে যদি কোনোভাবে আমাদের এই কথাগুলো শোনে, জানতে পারে, এই লকডাউনের পরে তার বাড়িতে আর আমি যেতে পারিনি, হয়তো অনেক কষ্ট পাচ্ছে, আমিও তার জন্য অনেক কষ্ট পাই। ভাবি যে মাঝে একবার গিয়ে দেখা করে আসব। সে এত ভক্ত, তাকে না দেখলেও ভালো লাগে না। সে এখন 4-5টা দল তোলে, এ গ্রামে ও গ্রামে মৎস্য যাচ্ছে, সেই থেকে সে একজন মতুয়া হয়েছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি।